এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ করলাম, মানে টুকিটাকি যেগুলো কাজ থাকে আমার নিজের সেগুলো করছি। আর মেয়েকেও খাইয়ে দিছিলাম, আর দুষ্টু মেয়েকে নিয়ে আবার বসেছি। এই যে আলতা ওকে দিয়ে দিচ্ছি। আসলে এত দুষ্টু মেয়ে আমার, সবসময় কিছু না কিছু নিয়ে কিছু করতেই থাকে। আজকে যেমন আলতা দিবে, তাও আবার আমার দিয়ে দিতে হবে। তো তারপর শাশুড়ি মা ডিম নিয়ে আসছিল, তো সেইগুলো ডিম সুন্দর করে গুছিয়ে রাখলাম। আসলে আমার কাজ বলতে এইগুলোই গুছিয়ে রাখা, তারপর জল দিয়ে ধোয়া, এগুলোই আসলে আমার কাজ। নর্মালি আসলে রান্না করাটা আমার কাজ নয়, যখন কেউ অসুস্থ থাকে ঠিক তখনই আমার রান্না করতে হয়। তাছাড়া এমনিতে আমি রান্না করি না, জাস্ট এইগুলো কাজই করি। আর এইগুলো কাজ করতে আমার পুরো দিনই শেষ হয়ে যায়। তারপর কিছু ফলও রেখে দিলাম, আর তারপর চলে আসলাম রান্নাঘরে এসে এখানে গতকাল রাতে ছোলা বুট ভিজিয়ে রাখছিল, সেইগুলো সুন্দর করে ধুয়ে দিচ্ছি, কেননা এগুলো সেদ্ধ করবে। আর সাথে আজকে ডিম আলু দিয়ে তরকারি করবে, যার জন্য এইগুলো সেদ্ধ করে রাখছে। ওইগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে শাশুড়িকে কাজে হেল্প করে দিলাম। আর শাশুড়ি মা তো সব একটা একটা করে রান্না করে ফেললো। এই যে এখানে আজকে ছোলা বুট পুঁই শাকের একটা তরকারি, সাথে এই যে ডিমের তরকারি আর ভাত। আজকের দুপুরে এটাই হবে আমাদের খাবার। তো দুপুরে একা বসে খাবারগুলো খেয়ে নিলাম। আর দুপুরের খাবার খাওয়া শেষ করে ভাবছিলাম যে মেয়ের জামা কাপড় একটু গুছিয়ে নেব, কেননা আমি আগামীকাল বাড়িতে যাব, যার জন্য ওর জামাগুলো গুছিয়ে নিচ্ছি আগেই। এইদিকে আমার দুষ্টু মেয়ের জামা কাপড় দেখে ও চলে আসছে এগুলো করতে, আর এসে আমার কোলে একদম বসে পড়ছে। কি আর করি, এভাবে কাজটা শেষ করলাম। আর তারপর ভাবছিলাম যে একটু পার্লারে যাই, কেননা 2 দিন হলোই ভাবছি যাব, কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না, যার জন্য রেডি হয়ে নিলাম। সিম্পল একটা জামা পরে নিছি, আর এদিকে একবার চুল বাঁধছিলাম আর একবার খুলছিলাম, কেননা বুঝতেই পারছিলাম না যে কিভাবে চুল বাঁধবো। আর চুল তো আমার কথা মোটেও শোনে না, যার জন্যই আসলে এত কাহিনী। তো তারপর আমি আর আমার মেয়ে একটা অটোতে উঠে পড়লাম, আর আজকে একাই যাচ্ছি। আসলে আজকে তেমন ভাবে কেউ ফ্রি ছিল না, আর আমি আসলে কখনোই একা বাইরে বের হই না। আমার হাজবেন্ড কখনোই আমাকে একা বাইরে যাইতে দেয় না। শুধু যে এই বাইরে তা কিন্তু নয়, আসলে পাড়ার মধ্যেও যদি আমি বাইরে একা বের হই, তাহলেও আমার সাথে কাউকে না কাউকে দিবেই। আজকে যে যাচ্ছি সেটা ও আসলে জানেই না। আর এইখানে এসে দেখি এখানে প্রচন্ড পরিমাণে ভিড়। আসলে 5-6 জন ছিল আমার আগে, অনেক সময় লাগছিল, যার জন্য আমার মেয়ে প্রচন্ড ভাবে বিরক্ত হয়ে গেছে। আর সাথে আমিও। আসলে এইভাবে চুপচাপ বসে থাকতে কার ভালো লাগবে। প্রায় 12:30টার সময় গেছিলাম, আর কাজ শেষ হতে ওখান থেকে বেরোতে প্রায় 2:30 বেজে গেছিল। এত সময় লাগার জন্য এখানে আসতে আমার